আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আসলে বিকালের আজকের যেই পরিবেশটা খুব একটু সুন্দর। আকাশে এত বেশি মেঘ নেই, রোদ নেই। এই অন্য একটি সুন্দর একটি ব্যবস্থা, সুন্দর একটি পরিবেশ রোদেরটা। তো এখানে আমি আজকে লাইভ করতেছি। আর আমার মনের একটা ইচ্ছা যে আমি কিছু কথা বলবো, সেটি হলো আলেমদের ফতুয়া হলো যারা ইসলামী খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থা চায় না তারা কাফের। এটা হলো আলেমদের কথা, আলেমদের ফতুয়া। আলেমেরা ইসলাম কোরআন সুন্নাহ রিসার্চ করেই তারা ফতুয়া দেন। কিন্তু আমার এখানে জানার বিষয় হলো, সেটি হলো যারা মানবরচিত মতবাদের দলে বিশ্বাসী, দল করেন, যেরকম আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ সহ যত অন ইসলামিক যারা দলের সাথে ইসলাম শব্দ লাগায় নাই, যারা ইসলামী বিধিবিধান অথবা ইসলামী শরিয়া বাস্তবায়নের কথা বলে না, তারা হলো অন ইসলামিক দল। এখন আলেমদের ফতুয়া অনুসারে বোঝা যাচ্ছে যে যারা এইসব দলের সাথে জড়িত, যারা এইসব দল করে, বা যারা আওয়ামী লীগ, বিএনপি সহ যত মানবরচিত মতবাদের দল আছে, যারা এই দলগুলা করে, আলেমদের ফতুয়া মতে তো তারা মুসলিম না, তারা কাফের। কারণ এরা যদি ইসলামী হুকামাত, ইসলামী শাসন ব্যবস্থা চাইতো, তাহলে তারা এই মানবরচিত মতবাদের, গণতান্ত্রিক কুফুরি মতবাদের রাজনৈতিক দলের সাথে তারা লিপ্ত থাকতো না। এখন আমার প্রশ্ন হলো, এই রাজনৈতিক দলের নেতা কর্মীরা যখন মারা যায়, তখন এই দেশের আলেম ওলামারাই তাদের সালাতুজ জানাজা পড়তে যায়। তাদেরকে মসজিদের সভাপতি, সেক্রেটারি বানানো হয়, সমাজপতি বানানো হয়। তাদের অধীনে এই আলেমেরাই আবার তারা চাকরি বাকরি করে। তারা মারা গেলে তারা তাদের জানাজাতে শরিক হয়। তারা মারা গেলে এই ওই সব রাজনৈতিক যারা মানবরচিত মতবাদের রাজনীতি করে, তারা তাদের ওই জানাজাতে অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে, লম্বা দোয়া করে, তাদেরকে একেবারে দোয়ার ঠেলায় ধরেন জান্নাতে পৌঁছাই দেয়। এখন সেই আলেমেরাই বলে যে এরা ইসলামী হুকামাত চায় না, যারা ইসলামী হুকামাত চায় না, ইসলামী শাসন ব্যবস্থা চায় না, তারা কাফের। তাহলে তাদের কর্ম আর তাদের ফতুয়ার সাথে এখন বেমিল হয়ে যাচ্ছে, বেমিল হয়ে যাচ্ছে। আর আমাদের দেশে যারা ইসলামী ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা চায়, যেরকম ইসলামের নামে অনেকগুলা দল আছে, দলের কোনো শেষ নাই। কেউ মাজার পূজা করে, কেউ ফির পূজা করে, কেউ দল পূজা করে, নামের আগায় ইসলাম লাগায়। বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা যারা চায়, বিশেষ করে প্রত্যেকটা মুসলিমই, আমি মনে করি প্রত্যেকটা মুসলিম ইসলামী খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থা চায়। যেরকম আমিও চাই। আমি চাই আমাদের দেশে ইসলামী বিধিবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক। যত নেতা নেত্রী আছে, রাষ্ট্রের যত দায়িত্ববান আছে, সবাই ইসলামী বিধিবিধান মোতাবেক চলুক। আমিও চলি, সবাই চলুক। আর এই চলার মধ্যে ব্যবধান হলো কি, আমি চাই কোরআন এবং সহি হাদিস ভিত্তিক, কোরআন এবং সহি হাদিস ভিত্তিক আমি চাই যে ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। কিন্তু আমাদের দেশে যারা ইসলামের নামে বিভিন্ন দলে দলে বিভক্ত, যারা কর্মীদেরকে তাদের দলের দিকে ডাকে, দলকে প্রতিষ্ঠিত করার জন্য, দলকে উপরে উঠানোর জন্য, এইসব ব্যক্তিরা দেখা গেছে যে আপনার বলে, জোরে গলায় বলে যে আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই, ইসলামী হুকামাত চাই, অথবা ইসলামী খেলাফত চাই। কিন্তু এই লোকগুলা বিভিন্ন হারাম কর্মে লিপ্ত।
আমি আবারও বলি, যারা মানবরচিত দল করে তারা তো ইসলামী শাসন ব্যবস্থা চায় না, তারা গণতান্ত্রিক কুফুরি পদ্ধতিতেই ওই আইন দিয়া ওই ব্যবস্থা দিয়েই তারা কি করে নিজেরা চলে এবং চালানোর চেষ্টা করে। আর ইসলামী খেলাফত যারা চায় তাদের চিন্তা ভাবনা হলো আমরা খেলাফত প্রতিষ্ঠা করব। কিন্তু এরা এই ইসলামী দলে দলে বিভক্ত যারা, এক নম্বর কথা হলো এই ব্যক্তিগুলা যে দলে দলে বিভক্ত। এখন আমার প্রশ্ন হলো, ইসলাম তো দলে দলে বিভক্ত হতে নিষেধ করেছেন, ইসলাম তো দলে দলে বিভক্তি হতে নিষেধ করেছেন। মুসলমানদেরকে বলছেন এক জামাত, এক উম্মা, ঐক্যবদ্ধ থাকার জন্য, যে মুসলিম তার আমল আখলাক মুসলমান কালেমার ভিত্তিতে তারা ভাই। কিন্তু এই ইসলামী দলের লোকেরা সর্বপ্রথম তারা নিজেদেরকে দলে দলে বিভক্ত করেছে। সবাই এখন যতজন দলে দলে বিভক্ত সবাই ক্ষমতা যেতে চায়, সবাই বলে আমি ক্ষমতায় গেলে এইসব এমনি এমনি করিয়া পালামো। তাহলে ইসলামিক দলের লোকদের সর্বপ্রথম কথা হলো তারা দলে দলে বিভক্ত হয়ে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ইসলাম রাষ্ট্রীয়ভাবে বিধিবিধান, ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠা করতে চায়। এখন আমার প্রশ্ন, আমি যেটা জানতে চাই, আমি যেটা বলতে চাই সেটি হলো, এই লোকগুলাই বিভিন্ন ধরনের হারাম কুফুরি কর্মের সাথে জড়িত। তারা গণতান্ত্রিক কুফুরি পদ্ধতির যত বিধিবিধান আছে সবগুলাকে তারা মেনে নিয়েছে। তারা যত হারাম কর্ম আছে, জনগণকে কষ্ট দেওয়া, জনগণের সম্পদ নষ্ট করা, জনগণের জীবন জান মালের ক্ষতি করা, সব কাজগুলা তারা করতেছে। এখন এই যে লোকগুলা যারা ইসলামী খেলাফত চায়, ইসলামী বিধিবিধান চায়, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, এই লোকগুলা এতগুলা হারাম কর্ম করে, এতগুলা কুফুরি কর্ম করে, এতগুলা হারাম কর্ম, এতগুলা কুফুরি কর্ম করে তারা কিভাবে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে? এটা কিন্তু আমার বুঝে আসে না। এটা আপনাদের হয়তো বা বুঝে আসতে পারে, যারা দলে দলে বিভক্ত, আপনাদের হয়তো বা বুঝে আসতে পারে, এটা আমার বুঝে আসে না। কারণ কোনো হারাম দিয়ে, কোনো কুফুরি দিয়ে, কোনো শিরক দিয়ে আপনি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন না। পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আপনাকে একেবারে একনিষ্ঠভাবে ভালো মানুষ হতে হবে, মুসলিম হতে হবে, শিরক মুক্ত হতে হবে, কুফুরি মুক্ত হতে হবে। যদি আপনি শিরক মুক্ত থাকেন তাহলে আল্লাহ আপনার মাধ্যমে হোক, আমার মাধ্যমে হোক, আরেকজনের মাধ্যমে হোক, আল্লাহ দুনিয়াতে খেলাফত প্রতিষ্ঠা করে দিবেন। সেটা আল্লাহর ওয়াদা। আল্লাহ সুবহানাহু তাআলা ওয়াদা করেছেন যে আমরা এই মর্মে ওয়াদা করিতেছি। সূরা নূরের ২৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে তোমরা যদি এই কাজগুলা করো, ঈমান আনো আর সৎকর্ম করো, তাহলে তোমাদেরকে আমি দুনিয়াতে খেলাফত দান করব, তোমাদেরকে নিরাপত্তা দান করব, তোমাদের ঐশ্বর্য, তোমাদেরকে উন্নতি দান করব, তোমাদের দিনকে শক্তিশালী করব। শর্ত দিছি কি? লাস্টে আসি যে তোমরা শিরিক করো না, কুফরি করো না। যদি তারপরেও বাড়াবাড়ি করো তাহলে তোমরা কাফের, যদি ফাসেক, তোমরা যদি আপনার এই কুফরি করো, তাহলে এখানে কুফরি যে করে তাকে ফাসেক বলা হয়েছে। এখন আমি যে বিষয়টা আবারও বলতে চাই সেটি হলো, আজকে আমরা যারা ইসলামী খেলাফত ইসলামী রাষ্ট্র বলে আমরা গলা ফাটাই, কিন্তু আমরা গণতান্ত্রিক কুফুরিকে মেনে নিয়েছি, ২ নম্বরীকে মেনে নিয়েছি, যত ধরনের হারাম কর্ম আছে আমরা সব মেনে নিয়েছি। আবার দেখা গেছে যে আমরা খেলাফতের কথা বলি, ইসলামী হুকামাতের কথা বলি, নিজেদেরকে মুসলিম দাবি করি, আমরা অমুসলিমদের কাছে ভোটের জন্য যাই, আমরা মুশরিকদের কাছে ভোটের জন্য যাই, বেনামাজির কাছে ভোটের জন্য যাই, মহিলাদের কাছে ভোটের জন্য যাই। তাহলে এত হারাম, তারপরে হরতাল করি, অবরোধ করি, গাড়ি ভাঙচুর করি, রাস্তা বন্ধ করি, মিছিল মিটিং করি, তারপরে আপনার রাস্তা বন্ধ করে দিই, রাস্তা কেটে দিই, ফতসভা করি, জনসভা করি, মিছিল ওয়াজ করি, মাহফিল করি, রাস্তা বন্ধ করে জাতিকে কষ্ট দিয়ে। এখন আমাদের দেশে আসলেই যারা ইসলামী হুকামাত চায় না, যেরকম বিএনপি, আওয়ামী লীগ বা যত মানব রচিত মতবাদের দল আছে, তারা তো ইসলামী হুকামাত চায় না, তারা এটা বুঝেও না, তারা চায়ও না।
কিন্তু যারা চায় তাদেরও তো চাওয়াটা গলত, তাদের এই চাওয়াটা গলত, তাদের চাওয়াটা ভুল, তাদের পদ্ধতিটা ভুল, তাদের এই চাওয়ার পদ্ধতিটাই ভুল। আমরা অনেকেই অনেক কথা বলি, কিন্তু আমাদের কর্ম আমাদের ওই কথা প্রমাণ করে না, ওইটা প্রমাণ করে না যে আমাদের এই কথাটা সঠিক। আমরা আসলে এই সঠিকটা বাস্তবায়ন করতে চাই, এটা আমাদের কর্মে প্রমাণ করে না। তাই মন চাইলো কিছু কথা বলতে। আসলেই পৃথিবীতে অনেকেই আছে, অনেক রকমের অনেক কিছু মানুষদেরকে আশা দেয়। যারা মানবরচিত দলে দলে বিভক্ত, তারাও জাতিকে আশা দেয়। তারা বলে এইটা করমু সেইটা করমু, আমারে ক্ষমতা দেন, ক্ষমতা দিলে আমি উল্টে ফেলামো, এটারে ছিঁড়া ফেলামো, এই করমু সেই করমু, অনেক ধরনের কথা বলে। কিন্তু যারা আবার মানবরচিত, যারা ইসলামের নামে দল করে, তারাও জাতিকে ওই একই মিথ্যা প্রতিশ্রুতি দেয়। তারা জাতিকে একই মিথ্যা প্রতিশ্রুতি দেয়। তাই আল্লাহ আমাদেরকে সকলকে হিদায়াত দান করুন, কোরআন ও সহিহ হাদিস মেনে চলার তৌফিক দান করুন।